আসসালামু আলাইকুম। তো এক ভাই কমেন্ট করেছিলেন যে আমাদের এই মেশিনটা কোথা থেকে কেনা। তো এই মেশিনটা আমাদের কিনা আজ থেকে প্রায় 10 বছর আগে। তো এটা 2015 সালে কেনা এই মেশিনটা। আমরা যখন এই মেশিনটা কিনি তখন এই যে সচরাচর এদিকে পাওয়া যেত না, তখন আমাদের এই মেশিনটা যশোর থেকে কিনে আনা হয়েছিল। আর এখন ঝিনেদা, চুয়াডাঙ্গা, আমাদের সরোজগঞ্জ বাজার, তারপরে কোটচাঁদপুর, তো সব সব থেকে আছে ভালো মেশিন এখন বর্তমান কোটচাঁদপুর হয়, মানে আশেপাশের এলাকায় আমাদের এই ঝিনাইদহ চুয়াডাঙ্গার ভিতরে কোটচাঁদপুর যে মেশিনগুলো তৈরি হয় এই মেশিনগুলো সব থেকে হার্ডি আর উন্নত মানের। এই মেশিনগুলোর দাম আমি যখন কিনি তখন এই মোটর আর মেশিন দিয়ে টোটাল 21,000 টাকা পড়ছিল। তো এখনো ওই রকমই আছে, এখনো দাম খুব একটা আহামরি বেড়েছে এমন না। এই মেশিনের তেমন কোনো সমস্যা নেই। এই মেশিনের শুধুমাত্র দুইটা কাজ একটু বেশি বেশি করা লাগে। যদি আপনি নিজে একা হাতে চালান বা সঠিক সময়ে মোবিল বা গিরিস ব্যবহার করেন তো এই তেমন কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই যে ঘাস কাটে যে ব্লেডটা, এই ব্লেডটাই মাঝে মধ্যে এই গ্রাইন্ডিং মেশিন দিয়ে এইটা আছে একটু ধার দেওয়া লাগে। আর যদি আপনি নিয়মিত গ্রিস বা মোবিল ব্যবহার করেন তাহলে আর তেমন কোনো ভোগান্তিতে আপনার পড়া লাগবে না। যেহেতু মেশিন জিনিস একটু সমস্যাটা হয় মাঝে মধ্যে। তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। আর আর একবার এই এই জায়গা থেকে ঝালাই খুলে গিয়েছিল এই জায়গা থেকে, কিন্তু এখন এই এই সমস্যাটা এখন আর নেই। এখন যে মেশিনগুলো তৈরি করছে, এখন যে নতুন মেশিনগুলো তৈরি করছে, আমি আমার হাত দিয়ে এখনো বেশ কয়েকটা মেশিন কিনেছি। তো তো এই মেশিনগুলো এখন কি হয়, এখানে অ্যাটাচড মানে ঢালাই আকারে এটা আছে ছাঁচে তৈরি করে। আর আগে ঝালাই করতো, তো ঝালাই করলে হয় কি অনেক সময় ঝালাই খুলে যায়, আমার একবার খুলে গেছিল। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে এর মানে যে সমস্যাগুলো আর কি, এখানে তেমন কোনো ভোগান্তি নেই। তো যশোর চৌগাছার এক মুরব্বী, ওনার অসতর্কতা বশত হাত দুইটা এই পর্যন্ত কেটে গেছিল। মানে অনেক সময় হয়, অনেকে দেখছি যে হাতের এই যখন ঘাস চোরায়, মানে এই সাইডে যখন ঘাসটা দেয় হলার হলার জাতীয় জিনিস, তো এই সাইডে যখন ঘাস দেয় অনেকে অসতর্কতামূলক এই হাতটাই এই এখানে চলে যায়। মানে তো আপনারা সাবধানে যারা এই মেশিনগুলো ক্রয় করবেন, তো আপনারা খুব সাবধানে কাজগুলো করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।